এক মুঠো দান সঞ্চয়ে প্রাণ। অর্থাৎ খুব অল্প করে হলেও নিয়মিত সঞ্চয় করলে তা ভবিষ্যতের জন্য প্রাণ রক্ষা করে। এই বচনে খনা বোঝাতে চেয়েছেন অল্প অল্প করে জমানো টাকাই একদিন বড় সহায় হতে পারে। ছোট আয় হলেও সঞ্চয় করো। যা পাই দিবি তাই থাকিবি, সব রাখিলে কিছু হারাবি। অর্থাৎ লোভ করে সব জমিয়ে রাখলে ক্ষতি হতে পারে। খনা বলেছেন আয় হলে কিছু দান করো, কিছু খরচ করো, আর বাকিটা সঞ্চয় করো। অতিরিক্ত লোভ না করে ব্যালেন্সড জীবন গড়তে হবে। চাল থাকিলে চাল ভাঙে, ধান থাকিলে ধান ভাঙে। যার ঘরে কিছু মজুত আছে সেই দুর্দিনে টিকে থাকতে পারে। এই বচনটি সরাসরি মজুদ বা সঞ্চয়ের উপকারিতাকেই বোঝায়। টাকা পয়সা হোক বা খাবার, সেটাকেই সঞ্চয় করতে হবে। ভবিষ্যৎ তাহলে নিরাপদে থাকবে। আপৎকালে যাহা লাগে সঞ্চয় তার পিছে ভাগে। অপচয় না করে উপযুক্ত সময়ে খরচ করাই সঞ্চয়ের আসল উদ্দেশ্য। বিপদের সময় সঞ্চয়ই পাশে দাঁড়ায়। অযথা খরচ না করে সঞ্চয় করো ভবিষ্যতের জন্য। অধিক ব্যয়ে অধিক দুঃখ, মিত ব্যয়ে সুখের মুখ। অতিরিক্ত খরচ মানুষকে দুঃখ দেয়, বিপদে ফেলে, কিন্তু মিতব্যয়ী হলে সুখ ও শান্তি আসে। খরচে নিয়ন্ত্রণ রাখাই সুখী জীবনের চাবিকাঠি। যাহা আয় তাহা ব্যয় করিস চিনে, না হইলে চলবি দেনার ঋণে। আয় যতই হোক খরচ করো বুঝে শুনে, না হলে ধার ঋণে জড়িয়ে পড়তে হতে পারে। খরচ করার আগে সেটা ভাবতে হবে। তাই খনা অপ্রয়োজনীয় খরচ এড়ানোর কথাই বলেছেন। যদি চাস ধন, কর আয় সঞ্চয়ন। ধনী হতে চাইলে শুধু আয় করলেই হবে না, সেটাকে জমাতে হবে। নিয়মিত সঞ্চয়ই সম্পদ বৃদ্ধি করে। সঞ্চয়হীন আয় হলো জলের মতন, যা ধরে রাখা যায় না। 5 পয়সা জমে 10 পয়সা হয়, অভ্যাসে বাড়ে ভবিষ্যৎ জয়। অল্প টাকাও যদি নিয়মিত জমাতে পারো তবেই তা ভবিষ্যতে বড় আকার নেয়। এটা সঞ্চয়ের অভ্যাস গড়ার গুরুত্ব বোঝায়। অভ্যাসই মূলধন। শুরু করো তাই ছোট থেকেই। ঘটায় জমে জল, কড়িতে জমে ধন। এক ফোঁটা এক ফোঁটা জল যেমন ঘট ভরে, তেমনি একটি একটি পয়সা জমে বড় ধন হয়। অর্থ সঞ্চয় সময় সাপেক্ষ, কিন্তু ধৈর্য ধরে করলে সফলতা নিশ্চিত। সঞ্চয় যার ভয় তার হার, অসঞ্চয়ীর ভবিষ্যৎ অন্ধকার। যে সঞ্চয় করে সে আগাম বিপদের ভয় থেকে মুক্ত, কিন্তু যে সব কিছু খরচ করে ফেলে তার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। সঞ্চয় মানে ভবিষ্যতের নিরাপত্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।